আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা খুব ইম্পর্টেন্ট হবে ভিডিওটা। একটু কেয়ারফুলি খেয়াল করবেন। বেসিক্যালি যারা একদম নতুন রয়েছেন তাদের জন্য বারবার আমি রিপিট করছি। আজকে আমাদের কাছে একটা ইনফরমেশন চাওয়া হয়েছে যে আ আমাদের হচ্ছে ম্যানুয়ালি আমরা যে হিসাবগুলো করি প্রতিদিন, আমাদের কোন ডিলারের কয় টাকা সেলস, কালেকশন এরকম টাইপের যে হিসাবগুলো আমরা করি এবং এটা করি আমরা ম্যানুয়াল। এই ফাইলটা আমরা ম্যানুয়াল করি এবং আরেকটা ফাইল রয়েছে কোম্পানির কাছে যেটাকে সফটওয়্যার কপি বলে। এই সফটওয়্যার কপি কোম্পানি মাঝে, মাঝে আমাদেরকে দিয়ে দেয় যে আপনারা যে ম্যানুয়াল হিসাব করেছেন আর আমাদের কাছে যে সফটওয়্যারের ফাইলটা রয়েছে এই দুইটা কি এক রয়েছে কিনা। যদি সেম না থাকে তাহলে বুঝতে হবে যে কোথাও প্রবলেম হয়েছে। যেটাকে আমরা বলি ম্যানুয়াল ক্রেডিট এবং সফটওয়্যার ক্রেডিটের যে মিসম্যাচ, যেটাকে মানে ক্রস চেকিং যেটাকে আমরা বলি, সেটা আমাদের মাঝে মাঝে করতে হয়। এটা অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায় অনেকেরই। সো এইটা একটু কেয়ারফুলি যদি দেখেন, আই থিঙ্ক প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। সো আমরা চলে আসি। এখানে আমাদের রয়েছে যে ডিলার কোড রয়েছে এবং ক্লোজিং ক্রেডিট যেটা রয়েছে, যে আমরা লাস্ট, কারণ আজকের যে লাস্ট ওয়ার্কিং ডে আমাদের ম্যানুয়াল হিসাব হয়েছে এটা, আর আমাদেরকে সফটওয়্যার পাঠানো হয়েছে যে সফটওয়্যার আজকের ডেটের লাস্ট হিসাব হয়েছে এটা। তাহলে এখন এটা আমাদের ক্রস চেক করতে হবে। তাহলে আমরা চলে যাই, এখানে একটা লেখা হচ্ছে ক্লোজিং ক্রেডিট ম্যানুয়াল, ওকে। আর এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ক্রেডিট, আর এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এবার সিলেক্ট করে নেন। কন্ট্রোল শিফট অ্যারো বাটন প্রেস করেন, পুরোটা হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এটা আমরা বক্স করে নিলাম, ওকে। সফটওয়্যার ক্রেডিটটা আমাদের এখানে বসাইতে হবে, আমাদের কাজ হচ্ছে এটা। সো ভিলুকআপের ভিডিও যদি কেউ দেখে না থাকেন, ডেফিনেটলি সেই ভিলুকআপের ভিডিওটা দেখে আসবেন, আই বাটনে দেওয়া থাকবে। ভিলুকআপটা এখানে আমাদের প্রয়োজন হবে। তার আগে এই জিনিসটাকে আমরা আগে ঠিক করে নিই। সফটওয়্যার কপিটা এরকম রয়েছে, এটার আমরা ড্রাগ করে ক্লিক দিই, বড় হয়ে গেল। এবার যেটা আমাদের আননেসেসারি ডিলিট করে ফেলি, এগুলো আমাদের আননেসেসারি ডিলিট করে ফেলি, আমাদের জাস্ট টোটালটা প্রয়োজন হবে, ওকে। এখন দেখেন এইখানে নেম, ডিলার নেম এবং ডিলার কোড একসঙ্গে হয়ে আছে। এটাতে চাপ দিলে সিলেক্ট করলে পুরোটা হয়ে যাচ্ছে। সো আমরা যখন ভিলুকআপ করতে যাব তখন কিন্তু এটা হবে না। সো আমাদের ডিলার কোড এবং ডিলার নেম আলাদা করে ফেলতে হবে। এখানে কিন্তু আরেকটা লার্নিং রয়েছে যে ডিলার কোড এবং ডিলার নেম কিভাবে আমরা আলাদা করব, একটু কেয়ারফুলি দেখবেন। এটা আমরা হচ্ছে ইনসার্ট করে নিই, এখানে এটা এখন ইনসার্ট করে নিলাম, এটা সিলেক্ট করে নিলাম, ডেটাতে গেলাম, টেক্সট টু কলাম, ওকে। নেক্সট করলাম, নেক্সট, ফিনিশ। এই যে আমাদের কলাম আলাদা আলাদা হয়ে গেছে, দেখেন টেক্সট টু কলাম আলাদা হয়ে গেছে। একটাতে ডিলার কোড এসেছে, মাঝে হাইপেন ছিল, সেটা আলাদা হয়ে গেছে এবং নেম আলাদা হয়ে গেছে। তো আমরা এটা আলাদা করে ফেলছি, আমাদের এটা লাগছে না, আমাদের শুধু কোড এবং যে টোটাল যেটা, এটা হলে আমাদের হয়ে যাচ্ছে, ওকে। এখানে চলে আসি, আমাদের এখানে শুরু হচ্ছে 001 থেকে। সো এখানে 00 যেটা রয়েছে এটা আমাদের প্রয়োজন নেই, এটা আননেসেসারি, এটাও কেটে ফেলি, ওকে, ভেরি গুড। এবার এখানে চলে আসি, আমরা ভিলুকআপ ইউজ করব। ইকুয়াল টু ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা টেবিল অ্যারে সফটওয়্যার কপি 1 2 2 0, ওকে, চলে আসছে। ড্র্যাগ এন্ড ড্রপ করেন, ওকে। এবার আরেকটা জিনিস বলেছি যে এই যে এখানে সূত্র হয়ে আছে আমাদের, তো সূত্রগুলো আমাদের রিমুভ করতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ভ্যালু পেস্ট করে দেন, দেখেন আমাদের সব সূত্রগুলো চলে গেছে। এবার এই যে বিভিন্ন জায়গায় না রয়েছে, এতগুলো পার্টির একটা একটা করে না খুঁজতে গেলে তো আমাদের সারাদিন চলে যাবে। এই যে না, অনেক জায়গায় না রয়েছে। তো এটা আমরা কি করব, এটা সিলেক্ট করা থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব, এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। স্পেশালে চলে গেলাম, কনস্ট্যান্ট এখানে সিলেক্ট করে আমরা শুধু এই যে ইরোটা সিলেক্ট রাখবো, ওকে করে দেন। এই যে যতগুলো জায়গায় না রয়েছে সিলেক্ট হয়ে গেছে, ডিলিট করে দিলাম, ওকে। এবার আমরা কি করব, এটার সঙ্গে এটার ক্রস ম্যাচ করব। একটু খেয়াল করে দেখবেন, এটা ব্র্যাকেটে রয়েছে, তার মানে এটা রয়েছে মাইনাস ফিগারে আর এটা রয়েছে প্লাস ফিগার। তাহলে এটার থেকে যদি এটা আমরা বিয়োগ দিই, ইকুয়াল টু এইটা বিয়োগ এইটা, তাহলে দেখেন এই দুইটা মিলে যোগ হয়ে গেছে।
তো আমাদের করতে হবে কি এইটা প্লাস এইটা, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস। ওকে, ড্র্যাগ এন্ড ড্রপ করে দেন। এই যে এই দুইটার মধ্যে কোথায় যে ডিফারেন্সটা রয়েছে, এখানে একদম ডিফারেন্স চলে আসছে। সো আমার মনে হয় যে কোনো ডিফারেন্স আজকে নেই। ভেরি গুড, লাস্ট পর্যন্ত আসি। এটাতে সাম করে ফেলি, অল্টার ইকুয়াল টু, টোটালটা সাম হয়ে গেছে। ওকে, আমাদের ফাইনালি ডিফারেন্স ব্যালেন্স রয়েছে 0। তার মানে আমাদের যে সফটওয়্যার এবং ম্যানুয়ালের যে হিসাব, এই সফটওয়্যার এবং ম্যানুয়াল হিসাবের মধ্যে কোনো গড়মিল নেই, এটা টোটালটাই ব্যালেন্স 0।